গাছ ভালোবাসলেও দৈনন্দিন কর্মব্যস্ততার জীবনে অনেকেই বুঝে উঠতে পারেন না গাছের যত্ন নেবেন কী করে এত কম সময়ে। আর ঠিক তাদের জন্যই নেচার গিফটেড এই ড্রপ ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সেন্সেভেরিয়া গ্রিন হানি গ্রুপের এই প্ল্যান্টগুলো, যার অপর নাম বার্ড নেস্ট স্নেক প্ল্যান্ট। আপনার ঘরের টেবিলে বা অফিসের টেবিল ডেস্কে রাখার জন্য এই প্ল্যান্টগুলো খুবই আদর্শ। এটি খুব ছোট প্ল্যান্টারেও খুব সহজেই বেড়ে ওঠে, কম আলোতেও গাছটি ভালো থাকে। আর জল বলতে একদমই নগণ্য, সপ্তাহে একদিন বা 4-5 দিনে একদিন দিলেও গাছটি খুব ভালো থাকে। আর যদি কোনো সময় আপনি জল দিতে ভুলেও যান, তাও গাছটি আপনাকে অনায়াসে ক্ষমা করে দেয়। এতই সহজ এই গাছটি। দেখুন, আমি ছোট্ট একটি মিথ সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি। অনেকেই হয়তো জানেন যে স্নেক প্ল্যান্ট রাতেরবেলা প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস করে। সেটা একদমই না। দেখুন, রাতের বেলা যেটা হয়, ও CO2 বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, সকালের দিনের আলোয় সেই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে। তো যেটা হয় কি, ও রাতের বেলা আমাদের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে নেয়। আচ্ছা, প্রথমে চলে আসবে প্রোপোগেশনে। যদি আপনার কাছে গাছটি থেকে থাকে তো তাহলে খুবই ভালো। আর যদি না থাকে, যদি কোথা থেকেও আপনারা একটা পাতা পেয়ে যান গাছের, সেখান থেকে এতগুলো গাছ তৈরি করতে পারবেন। দেখুন, আমি একটা পাতা কাট করে বসিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটিতে। এইটি হলো সেই ছোট্ট পাতাটি। সেখান থেকে যখন আপনারা পাতা কাট করে বসাবেন না, সেখান থেকে একের বেশি এরা গাছ তৈরি করে। একটা গাছ পাপস দিতে যতটা না টাইম নেয়, তার থেকে পাতা যদি কেটে বসাতে পারেন গাছে মাটিতে, তাহলে ও অনেকগুলো গাছ একসাথে তৈরি করে দেয়। তো পাতা কাটার প্রপোগেশনটা এই গাছের জন্য সবথেকে ভালো। গাছটি প্রথমেই এনে আপনারা যেখানে বসাবেন সেটি হলো, দেখুন, খুব ছোট পাত্র নেবেন। এই গাছগুলোর রুটস যেটা হয় সেটা খুব ছোট ছোট হয়, খুব বেশি দূর রুটস ডেভেলপ হয় না। তো সেক্ষেত্রে যদি ছোটো প্লান্টারে বসান, রুট রট হওয়ার প্রবণতা কম থাকে। যদি আপনি জল বেশিও দিয়ে ফেলেন, তাহলে গাছটি হার্ম হবে না। একটু বড় পাত্রে যদি বসিয়ে ফেলেন ছোট গাছ, সেক্ষেত্রে কী হয়, মাটি বেশি থাকে, রুটস কম থাকে। মাটিতে জল অনেকক্ষণ হোল্ড করার ফলে গাছের রুট রট এসে যায়। এই জন্য ছোটো গাছগুলো যখনই বড় পাত্রে বসানো হয়, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি রুট রট চলে আসে। সবসময় চেষ্টা করবেন এই ধরনের গাছগুলো ছোট ছোট প্লান্টারে বসাতে। ছোট পাত্রে বসালে কি হবে, যখনই আপনি জল দেবেন অনায়াসে জলটা বেরিয়ে যাবে। গাছ একবার দাঁড়াতে দেওয়া খুব দরকার প্রথম এনে। তারপর আপনি যখন ইউজ টু হয়ে যান গাছের সাথে, তো আপনি নিজেই বুঝে যাবেন কোন প্ল্যান্টটা গাছের জন্য সঠিক। এবার চলে আসবো লোকেশনের কথা। এই গাছটির জন্য লোকেশন খুব বেশি ম্যাটার করে। দেখুন, এই গাছটি কম আলোতে অবশ্যই খুব ভালো থাকবে, মানে অনেক বছর ভালো থাকবে। আমার যে গাছগুলি আপনি এখন দেখছেন, এই গাছগুলির বয়স কম করে 1 বছর হবে। তো 1 বছর ধরে গাছগুলি কিন্তু এই সাইজেরই রয়েছে। ঠিক আছে, গাছগুলোর মধ্যে কোনো গ্রোথ আসেনি, না তো এর মধ্যে কোনো পাপস এসেছে। কারণ এই গাছগুলোকে আমি ঘরের মধ্যে ড্রয়িং রুমে রাখি, যেখানে উজ্জ্বল আলো অবশ্যই পায়, কিন্তু অন্য গাছের পেছনে রাখি, উজ্জ্বল আলো পেলেও সেগুলো কম পেতে থাকে। তার জন্য এগুলো আজ অব্দি কোনো পাপস বার করেনি। আমি যা করেছি, পাতা কাট করে বসিয়েছি, সেখান থেকে আমি প্রচুর গাছ পেয়েছি। যেহেতু বললাম না যে গাছের পাতার প্রপোগেশনটা খুব ইজি। কিন্তু যদি এই গাছটিকে আপনারা একটু উজ্জ্বল আলোতে রাখতে পারেন, সেক্ষেত্রে গাছটির ডিফারেন্স আপনারা খুব সহজেই বুঝবেন। দেখুন, এবার আমার কাছে কিছু গাছ আছে যেগুলো থাকে প্রখর সূর্যালোকে। ঠিক আছে, সূর্যের আলোতে এদের পাতার যে ভ্যারিগেটেডটাই অনেকটা আলাদা হয়ে যায়, ডিপ সবুজ রঙের পাতা হয়। আর আগের যে গাছগুলো আপনারা দেখলেন, সেখানটায় পাতার কালারটা ছিল খুব হালকা হালকা ভেরিগেশন। ওখানে যে ভেরিগেশনের ডিপনেস পাতার মধ্যে আসেনি। আর এখানে দেখুন রুটস ডেভেলপমেন্ট কতটা হয়েছে। তার সাথে সাথে এইখানে এই গাছগুলো পাপসে ভরিয়ে দিয়েছে। এগুলো কিন্তু একটা করে গাছই ছিল, কিন্তু এগুলো সূর্যালোকে রাখা থাকে। সূর্যালোক বলতে প্রখর সূর্যালোক আমি বলবো না, প্রখর সূর্যালোকেও গাছ থেকে যায়। সেক্ষেত্রে গাছকে অ্যাডপ্ট করতে দেওয়ার টাইম লাগে। প্রথম থেকে যদি আপনি রাখেন, তাহলে সে সূর্যালোক নিতে পারে। কিন্তু যদি আপনার গাছ ঘরে থাকে, সেক্ষেত্রে সেটিকে আস্তে আস্তে সূর্যালোকের দিকে নিয়ে যান। প্রথমে হালকা আলোতে, তারপর পুরো সূর্যালোকে রাখলে গাছ ভালো থাকে। আর এখানে দেখুন গাছগুলো কত সুন্দর পাপস বার করেছে। যদি আপনারা এরকম আলোকিত জায়গায় রাখেন, গাছ অনায়াসে পাপস বার করবে। আর যদি মনে করেন না, গাছটি পাপসের থেকে বড় কথা, গাছটি দেখতে আপনার সুন্দর লাগা কথা, ঘরের মধ্যে টেবিলে রাখবেন, তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন, যেমন আমি রাখি। তবে সেক্ষেত্রে গাছ পাপস বার করে না, করলেও খুব টাইম নিয়ে নেবে। এবার চলে আসবো জলের কথায়। দেখুন, এই গাছে মেইন যেটা হলো, জল খুব বুঝে দেবেন। এক তো যদি আপনার টেরাকোটার পাত্র রাখতে পারেন তাহলে ভালো, জলটা সেক্ষেত্রে বোঝা যায়। আর না হলে জল বুঝে যাবেন। এর পাতাগুলোকে দেখুন, পাতাগুলো খুব মোটা মোটা শক্ত মতো হয়, কারণ এরা পাতাতেই কিন্তু জল হোল্ড করে রাখে। ঠিক আছে, তো এই যদি জল বেশি হয়ে যায়, তো সেই জল রুটস পাতাতে পাঠিয়ে দেয়, পাতাতে বেশি পরিমাণে জল হয়ে যায়, সেক্ষেত্রে পাতাতে পচন চলে আসে।
জল বেশি হয়ে যাওয়ার প্রথম প্রমাণ পাবেন যদি আপনার কোনো পাতায় কালো রঙের দাগ চলে আসে, তাহলে জানবেন রুট রট শুরু হয়ে গেছে। সবসময় তো মাটি থেকে গাছ খুলে দেখা সম্ভব হয় না। যদি পাতাতে দেখেন কোনো কালো দাগ এসছে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। তো সেক্ষেত্রে আপনারা জল বুঝে দিন, কোনো অসুবিধা হবে না। জল যখন দেবেন, ওপর থেকে জল নিচ দিয়ে বেরিয়ে যাওয়া দরকার আছে। ড্রেন আউট সিস্টেম ভালো থাকলে কোনো গাছে রুট রট আসে না। তো জলটা অবশ্যই বুঝে দেবেন, যখনই ওপরে জল শোকাচ্ছে তখন জল দিন। যদি আপনার গাছ যদি প্রখর সূর্যালোকে থাকে, সেক্ষেত্রে প্রতিদিন যদি জল শুকিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন, তখন আপনি জল দিন অনায়াসে। সূর্যালোকে কি হয়, অনেক কিছু রোগ নিরাময় ক্ষমতা থাকে, তো সেক্ষেত্রে রুট রটও কম থাকে। তো মাটিটাও সেই জন্য বুঝে তৈরি করুন। মাটি তৈরির ক্ষেত্রে আমি বলবো এই গাছের ক্ষেত্রে কোকোপিট ইউজ করার দরকার নেই, কারণ এর রুটস প্রচণ্ড ছোট হয়। আর যদি কোকোপিট ইউজ করেন, যদি বেশি পরিমাণে হোল্ড করে থাকে মাটিতে জল, সেক্ষেত্রে কিন্তু রুট রট অবশ্যই চলে আসবে। তো আপনারা সামান্য মাটি নিন, মাটির সাথে বালি নিন, বালির ভাগ বেশি থাকলে খুব ভালো। আর পারলাইট যদি কিনে থাকেন, পারলাইট নিয়ে থাকুন। পারলাইট না থাকলে বালির যে নুড়ি কাকড় যেগুলো থাকে না, বালি চালার পর যেগুলো আমরা ফেলে দিই, তো সেইগুলো ইউজ করতে পারেন, তাতে খুব ভালোভাবে গাছটি গ্রো করবে। আর এর সাথে একটু গোবর সার মিশিয়ে নেবেন। দেখুন, এতে গোবর সার বা ভার্মিকম্পোস্ট মেশানো খুব ভালো। অন্য কোনো সারের থেকে গোবর সারটাই সবসময় ভালো অর্গ্যানিক্যালি গাছকে স্ট্রং করতে সাহায্য করে। আর মাটিতে তো অবশ্যই আপনারা ফাঞ্জিসাইড মেশাবেন, এটা তো আমি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে বলে আছি। ফাঞ্জিসাইড মেশালে কী হবে, কোনো সময় রুট রটের ভয় থাকলেও সেটি আসবে না, সেটি গাছটিকে বাঁচিয়ে নেবে। তো এইভাবেই গাছটির যত্ন নিন। আর এই গাছে পোকামাকড় খুব একটা আসে না, খুব একটা পোকামাকড় লাগতে আমি দেখিনি। ব্যাস এই ছিল এই গাছটিকে নিয়ে একটা বেসিক কেয়ার টিপস। আরও আসবে এরকম গাছের উপরে ভিডিও। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, অবশ্যই নোটিফিকেশন আইকনটি অন করে দিন। আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাবেন, আর কোন ইনফরমেশন, কোন টপিকের ওপর আপনারা ভিডিও পেতে চান আমাকে কমেন্ট বক্সে জানান। আমি অবশ্যই ওখানে আপনাদের রিপ্লাই করব, বা নেক্সট কোনো ভিডিওতে আপনারা যা যা চাইছেন সেটির আপডেট সহ আসবো। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গাছ।